কাল আমি সব্যসাচী চক্রবর্তীর একটা পোস্টে কমেন্ট করেছিলাম, যেখানে সব্যসাচীরা পোস্টটাতে লিখেছিল যে যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। সেখানে আমি কমেন্টটা করেছিলাম যে শেষ করার আগে পাশেরটাকে দিলে হতো না কয়েক ঘা। আমি কিন্তু সেখানে কারোর বাপের নাম ধরে বা কারোর নাম ধরে কিছু বলিনি। তো ওই যে কথায় আছে, আমার ছুঁড়ে মারা জুতো সিন্ড্রেলার পায়ে সেট হয়ে গেছে, তো আমি কি করব? যথারীতি এক সিন্ড্রেলা এসে আমাকে রিপ্লাই কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে সেটা আমি ডিটেলস দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা দয়া করে একটু দেখে নেবেন। আমি তার জন্য সময়টা নষ্ট করলাম না, আমার যেটা বলার, যেটা বলতে এসেছি সেটা বলেই ভিডিওটা শেষ করব। তোরা এই যে বাংলাদেশিরা যে কার ঘাড়ে ভর দিয়ে তোরা এই যে কে করছিস আমরা বুঝতে পারছি না। সকাল থেকে রাত পর্যন্ত খালি তোদের উল্টো পাল্টা পোস্ট দেখে দেখে না একেবারে বিরক্তি, মানে ঘৃণা এসে গেছে। তোদের প্রতি তো এমনি আমাদের ঘৃণা আছে, তারপর মানে বিরক্তিকর লাগছে, জানিস তো, এগুলো আর বলার মানে নিতে পারছি না। আর তোরা কি জিনিস একটুখানি ডিটেলসে বলি। রাস্তা থেকে দেখবি হাতি গেলে কিছু কুকুর ঘেউ ঘেউ করে, এগুলো তাদের অভ্যাস, সেগুলো কোনো ব্যাপার না, ওরা জন্মগত এরকমই ঘেউ ঘেউ করায় ওদের স্বভাব। কিন্তু তার মধ্যে থেকে সব থেকে একটা বিধ্বস্ত কুকুর থাকে, যার গা হাত পায়ে পশম নেই, একেবারে নেংটি মার্কা চেহারা, লেজটা একদম দড়ির মতন শুকনো কিলকিলে। সেই কুকুরটা দেখবি সাংঘাতিক টাইপের চিল্লামিল্লি করে। বড় কুকুরগুলো তো ঘেউ ঘেউ করছে, কিন্তু ওর চিল্লানোর আওয়াজটা কিন্তু একেবারে তীক্ষ্ণ, যেটাকে একেবারে বিধ্বস্ত করে দেয়। তোরা ঠিক সেই মানে ভাবটাই শুরু করেছিস, ওই কুকুরের মতন কেই করা অভ্যাস। তারপরে ওই হাতি যখন রেগে গিয়ে না ওই একটা কুকুরকে সুর দিয়ে তুলে আছাড় মারে, তখন দেখবি সবার আগে ওই বিধ্বস্ত কুকুরটাই নিজের লেজটা নিজের পেছনে গুজে নিয়ে কোথায় যে ছুটবে বুঝে উঠতে পারে না। হয়তো এমন ছুটে পালায় যে দ্বিতীয়বার সেই রাজ্যে এসে ঠাই পায় কিনা তার ঠিক নেই, ভুলেই যায় যে সে কোথার থেকে দৌড়ে পালিয়েছিল। তোদের অবস্থাটাও ঠিক এমন। তোরা খেই করতে পারিস, তাছাড়া তোদের আর কোনো ক্ষমতা নেই, সেটা আমরা ভালো করেই জানি, ঠিক আছে? তোরা একটা হাস্যকর বস্তু আমাদের কাছে, এছাড়া আর কিচ্ছু না। আর তোরা যার ঘাড়ে ভর দিয়ে এত চিল্লামিল্লি করছিস সেই তো মাথা নিচু করে দিয়েছে, তাহলে তোরা কার জোরে এত লাফালাফি করছিস? আগে তোর বাপের কাছে, কাকার কাছে শুনে নে যে তোরা যদি বিপদে পড়িস তোর ওই বাপ কাকারা তোদের পেছনে এসে দাঁড়াবে কিনা। যদি দাঁড়ায় তারপরে আসিস গ্র্যান্ড পার সাথে লড়তে, তারপর দেখে নেব তোদের কত জোর আছে। আর তোদের সাথে লড়ার ইচ্ছা আমাদের নেই, বুঝলি তো? শুধু ওই আমাদের ওই সৈনিকদের পাঠাতে হবে না তোদের পেছনে টাইম নষ্ট করার জন্য। আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের যে কটা মানুষ আছি সবাই সকালবেলায় ব্রাশ করব, থু করে ছুঁড়ে মারবো তোদের দিকে, তোদের গায়ে দিয়ে পড়ে তোরা ওই থুর চাপাতে পড়েই তোরা মরে যাবি। অযথা টাইম সময় নষ্ট করে দরকার নেই।